আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন দ্য রুফ গার্ডেন। রুফ গার্ডেনের পক্ষ থেকে আজকে একটা ড্রাগন বাগান ভিজিটে এসেছি। আপনারা অবশ্যই পিছনে দেখতে পাচ্ছেন অনেকটা ড্রাগন বাগান এবং এখানে ওনার আছে, এনার কাছ থেকে কিছু ইনফরমেশন জেনে নেব কিভাবে এই ড্রাগন ফল চাষ করা যায় এবং বিভিন্ন ভ্যারাইটি সম্পর্কে আমরা বিস্তারিত জানব এবং সঠিক তথ্যটা তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। এজন্য অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন জেনে নেওয়া যাক। আপনার নামটা বলুন। আলাউদ্দিন মণ্ডল। আপনি ড্রাগন চাষ করছেন কতদিন ধরে? এই 18 মাস। 18 মাসে এটাতে ফল চলে আসছে, তাই তো? হ্যাঁ, 18 মাস। ফল আসতে কত সময় লাগবে? 8 মাস সময় তো পরের থেকেই ফল আসে। গত বছর কিছু পেয়েছিলাম, এই বছর পাচ্ছি। এটা কি লাভজনক চাষ? হ্যাঁ, লাভজনক চাষ। আপনার এখানে যদি কেউ ভিজিট করতে আসে বা আপনার বাগান দেখতে আসে তাহলে আপনার নাম্বারটা কি দেওয়া যাবে? হ্যাঁ, নাম্বার দেওয়া যাবে। আপনি বলুন তাহলে নাম্বারটা। 9153122323। অবশ্যই ডিসপ্লেতে আমি নাম্বারটা দিয়ে দেবো, আপনারা ওখান থেকে যোগাযোগ করে নিতে পারবেন। এবং এখানে যে ড্রাগন ফল চাষ করা হয়েছে, এখানে পিলারের যে হাইট, এই পিলারের হাইটটা কত? হাইট 7 ফুট, 2 ফুট পথ দেওয়া আছে, 5 ফুট উপরে আছে। 2 ফুট মাটির নিচে পুঁততে হবে আর 5 ফুট উপরে থাকবে। এবং এখানে বিঘা প্রতি কত গাছ লাগবে? বিঘা প্রতি 2000 থেকে 2500। কোনো দর্শক যদি আপনার কাছে চারা সংগ্রহ করতে চায় তাহলে কি পাবে? আমাকে আগে বলতে হবে, চারার ব্যবসা না তো। চারা অর্ডার দিলে আমি বানিয়ে দিই, গাছ কেটে করে দিই। সুপ্রিয় দর্শক, আপনাদের যদি চারার প্রয়োজন হয় তাহলে আপনারা আগে থেকে ফোনের মাধ্যমে জানিয়ে দেবেন কিংবা আপনারা এখানে এসে জানাবেন বা দেখে যাবেন। তারপরে চারার অর্ডার দিলে আপনারা চারা পেয়ে যাবেন এবং খুব কম দামের মধ্যে চারা পেয়ে যাবেন, যেহেতু এটা বাগান থেকে সংগ্রহ করা হচ্ছে এজন্য। এবং একটা পিলার থেকে আরেকটা পিলারের দূরত্ব কতটা আছে? 10 ফুট লম্বাই, 10 ফুট আর 9.5 ফুট। 9.5 ফুট। আর এই যে পদ্ধতিতে আপনি ড্রাগন ফলটি চাষ করেছেন, এটা কি পদ্ধতি? এটাই পান বরজের মতো, আমাদের মতো করে আমরা করেছি। আপনাদের নিজের মতো করে? নিজের মতো করে। পদ্ধতির কোনো ব্যাপার নেই। পদ্ধতির কোনো ব্যাপার নাই। হ্যাঁ, বুঝলাম। তাহলে বিঘা প্রতি খরচ কেমন হতে পারে? বিঘা প্রতি 2 লাখ টাকা খরচা আছে। 2 লাখ টাকা খরচ হবে, তাই তো? টোটাল সবকিছু দিয়ে? সবকিছু দিয়ে। আর এখানে পিলার পোতার পর যে মাটিটা তৈরি করা হয়, সেই মাটিটা কিভাবে তৈরি করবে? মাটি ওই গোবর সার আর মুরগির লিটার দিয়ে রুলার ট্র্যাক্টর দিয়ে চাষ দিয়ে মিশিয়ে নেওয়া, আর কোনো ব্যাপার। আর এখানে যে চাষ করা হয়েছে দেখতে পাচ্ছি, এখানে একটু নালা আছে। ওটা মাটি কেটে ওই গাছের গোড়াটা বেঁধে দিতে হয়, বর্ষাটার জলটা নালায় নেবে সোজা চলে যায়, যেন না বাঁধে। যদি গাছের গোড়ায় জল জমে যায় তাহলে কি হবে? গাছটা নষ্ট হয়ে যায়, গাছের শিকড় পচে যায়, তারপর ধার দিয়ে যাতায়াত অসুবিধে, ফল তোলা এটা সেটা, যার জন্য এই নালাটা করে দেবো। আপনারা অবশ্যই এই পদ্ধতিতে চাষ করার চেষ্টা করবেন। এবং এখানে যে পদ্ধতি, এটা না দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন না, ভিডিওর মাধ্যমে সেইভাবে তুলে ধরা যায় না। আপনারা অবশ্যই এখানে আসলে বিস্তারিত জানতে পারবেন। এবং এখানে আপনার যে ভ্যারাইটির ফলগুলো আছে, এটা কি কি ভ্যারাইটিস বলতে আমার গুজরাট থেকে 5000 চারা আনা, তেলেঙ্গানার থেকে, আর বাকি এখানে 16-18 রকম ভ্যারাইটিস বলে নিয়ে ও ফল হচ্ছে সবে একই, বঞ্চ বেশি ভ্যারাইটিসই আরও ছোট হচ্ছে। ভ্যারাইটিস যেগুলো নেওয়া হচ্ছে তার সাইজটা ছোট হচ্ছে, বঞ্চ বাগান থেকে যেগুলো আনা সেইগুলোই ভালো হচ্ছে। বাগান থেকে, তাহলে আপনারা অবশ্যই জানতে পারলেন বাগান থেকে। যদি 10,000 চারা লাগানো আছে 5 বিঘে জমিতে, 10,600 ও 18 রকম ভ্যারাইটিস বলে ফল পাচ্ছি তো হচ্ছে একই রকম। ভ্যারাইটিস মানে ডবের ব্যবসা, চারার দাম বেশি নেওয়ার কায়দা, আর কিছুই না। চারার দাম বেশি করার জন্য ভ্যারাইটিসের নামটা করা হচ্ছে, কিন্তু ইনি 18 ধরনের ভ্যারাইটি চাষ করেছে কিন্তু ফল পাচ্ছে এক ধরনের, এই একটাই, 1-2 রকম, তাই? 1-2 রকম। আমরা সেই 1-2 রকমও দেখে নেব অবশ্যই এই ভিডিওর মধ্যে। অবশ্যই ভিডিওর সাথে থাকবেন। বা একটা বাগান থেকে দেখে চারা নেওয়া, এই চারাগুলোরও যেহেতু ভালো, গাছও ভালো, আপনি দেখেন ফলের সাইজও ভালো। আর যেগুলো নার্সারি থেকে ভ্যারাইটিস বলে নেওয়া, সেগুলো আর যেটা দেখতে পাচ্ছি এটা পুরনো, তাই তো? হ্যাঁ, ওটা পুরনো, এখান থেকে নতুন এসে নতুন শুরু। এই যে এগুলো একটা বাগান থেকে মানে চারা নিয়ে আসা, কাঠি বাগানের চারা সংগ্রহ করে এখান থেকে। এবং এখানে একটা দু আছে, এটা 1 কেজির উপরে হবে অবশ্য, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন।
1 কেজির উপরে আসবে এই ফলটা। ভ্যারাইটি কি এটা? এটা কি ভ্যারাইটি? ও ভ্যারাইটিস তো অনেক কিছু বলে দিয়েছে, কিন্তু সবই তো একরকম হচ্ছে। কি ভ্যারাইটিস বলবো আমি? ওই রেড ভেলভেট বলে, ওই তোমার মারখান্না রেড বলে, জাম্মু রেড বলে, কিন্তু ফলের বেলায় তো দেখছি না কোনো ডিফারেন্স। এইখানে যে গাছটা আছে এই গাছটার ভ্যারাইটি, আর এই পিছনে একটা গাছ আছে এই গাছটার ভ্যারাইটি একটু বলো। এই গাছটা একটা বাগান থেকে চারা মানে নিয়েছে লাগানো, এবার এটা ভালো। আর এটা ওই নার্সারির থেকে সব ওই ভ্যারাইটিস ও ভ্যারাইটিস বলে 60 টাকা 70 টাকা 80 টাকা চারার দাম নিয়েছে। এই একই যত্ন একই সময় এ গাছের চেয়ারা দেখেন, একই জমিতে, পুরোটাই ভিন্ন। পুরোটাই ভিন্ন। মানে যত্নতে কোনো কম নেই। না, একই যত্ন, একই লেবারে, একই সার মাটি, একই কিন্তু এটা ঢপ খেয়ে গেছি। পুরোটাই পার্থক্য আছে। হ্যাঁ এটাতে কিন্তু ফলের মাত্রাও বেশি এসেছে। হ্যাঁ, ফলের মাত্রাও বেশি এসছে, ফল এসছে, আর আর সাইজও ভালো। এক একটা সাইজ প্রায় 1 কেজির 1 কেজির উপরে হতে পারে। কিছু কিছু আছে। কিছু কিছু আছে 1 কেজি। এখানে যে চারাগুলো দেখতে পাচ্ছি, বা এই সম্পর্কে আপনি কিছু বলতে যাচ্ছেন? এই সম্পর্কে বলতে রেড ভেলভেট এটা ওটা বলে দিয়েছে, 90 টাকা করে নিয়েছে, 100 টাকা করে বলে। এই 200 চারা আছে 3 লাইনে, দেখেন এর অবস্থা। আর আমার এদিকে 35-40 টাকার চারা বাগান থেকে আনা, এইগুলোই ভালো হয়েছে। এখানে চারা কিন্তু মোটা। হ্যাঁ, চারা মোটা, ওই যে বললাম সি ভ্যারাইটিস, কিন্তু রেড size- ভেলভেট, একই যত্ন, size গাছ টা ভালো হয়নি, ফলও হচ্ছে না। আর ফল হচ্ছে ওই জ্যাকেট। দেখলাম, হ্যাঁ, দেখছি। সুপ্রিয় দর্শক, এজন্য যদি ড্রাগন ফলের চারা সংগ্রহ করতে হয় তাহলে বিশ্বস্ত কোনো বাগানের কাছ থেকে সংগ্রহ করতে হবে, তাহলেই আমরা সঠিক জাতের চারা পাবো। এবং যখন গাছে ফল থাকবে সেই সময় গাছ থেকে কাটিং সংগ্রহ করতে হবে, তাহলে ঠিকঠাক জাতের চারা পাওয়া যাবে। এবং অবশ্যই ফল ধরা গাছের ম্যাচিওর চারা বা কাটিং সংগ্রহ করতে হবে, তাহলে খুব দ্রুত এই গাছে ফল হবে। এবং আমার দেখা সেরা ড্রাগন ফলের বাগান এটি, কারণ 18 মাসে এত সুন্দর গ্রোথ গাছে লক্ষ্য করা যায় না। এবং এই গাছে প্রচুর পরিমাণে ফল এসছে, আর প্রচুর পরিমাণে ফল আসবে। এটাতে ফুল আছে অলরেডি, এবং ম্যাচিওর বা আনম্যাচিওর ফল এটাতে এখনও আছে। আমার দেখা সেরা বাগান এটি, এবং পশ্চিমবঙ্গের মধ্যে এটি সেরা বাগান বলে আমি এখন আখ্যায়িত করছি, কারণ এটি আমার দেখা সেরা বাগান। এবং আপনারাও অবশ্যই কমেন্টে জানাবেন, এর চেয়ে ভালো বাগান যদি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই জানাবেন, আমি সেই বাগানটি ভিজিট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আপনি যদি ড্রাগন ফল চাষ করতে চান বা নতুন বাগান তৈরি করতে চান তাহলে এনার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন, খুব ভালো পরামর্শ পাবেন এবং প্রত্যেকটা বিষয় আপনি জানতে পারবেন। এবং আপনি চাইলে এই ড্রাগন বাগানটি ভিজিট করে দেখতে পারেন, এবং আপনার যা জানার আছে সেটাও আপনি জানতে পারবেন। আর এই বাগানটি চাকদা স্টেশনের নিয়ারেস্ট, আপনারা ফোন করে সম্পূর্ণ অ্যাড্রেসটা জেনে নিতে পারবেন। সুপ্রিয় দর্শক, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং এই ভিডিওর পার্ট 2 অবশ্যই আমি তৈরি করব, যেটিতে বিস্তারিত বর্ণনা থাকবে, আপনারা খুব সহজেই জানতে পারবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আপনার মূল্যবান সময় ব্যয় করে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য রুফ গার্ডেন।